আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পর্ব 5 নিয়ে হাজির হয়েছি। আমরা পর্ব 5-এ অনুশীলনী 1 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করব। দেখো, অনুশীলনী 1-এ আমাদের একটা অঙ্ক এখানে দেওয়া আছে, বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। এখানে আমাদের বলেছে কি বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। প্রথম একটা দেওয়া আছে এটা, তাহলে এখানে হলো 2 আমাদের থাকলো। আমরা এই 343কে লিখতে পারবো হচ্ছে 7 কিউব। কত কিউব লিখতে পারবো? 7 কিউব। আর এই যে আছে এখানে ঘনমূল, ঘনমূলকে লেখা যায় 1/3। যদি তোমার এখানে শুধু রুট n থাকে মনে করো, তার পরিবর্তে লিখতে পারো 1/2। রুটের পরিবর্তে 1/2 লিখতে পারি আমরা। যদি মনে করো এখানে 3 থাকে, তার পরিবর্তে 1/3, অর্থাৎ এখানে যা থাকবে তাকে আমরা 1/1 আকার লিখবো। যেহেতু এখানে ঘনমূল দেওয়া আছে 1/3 হবে, প্লাস 2 ইন্টু 243কে আমরা এখানে লিখতে পারি 3 পাওয়ার 5। আর এখানে দেখো রুটের ভিতরে 5 আছে, তা লিখতে পারবো 1/5 প্লাস এখানে আছে আমাদের কত 12। আর এখানে 64 দেওয়া যায়, কত আছে 64, একে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 আর 1/6 এটা। এখানে দেখো এই 3 3 কাটে, 5 5 কাটে, 6 6 কাটে, তাহলে এখানে থাকে 2 গুণ 7 প্লাস 2 গুণ 3 প্লাস 12 গুণ 2, সরি এখানে মাইনাস আছে আমাদের, তাহলে 12 গুণ 2, তাহলে এখানে হবে 7 দুগুণে 14, 3 দুগুণে 6 মাইনাস 12 দুগুণে 24, তাহলে এখানে 6 এবং 14 যোগ করলে হবে 20 মাইনাস 24, তাহলে এখানে উত্তর কত হলো আমাদের -4। এরপর দেওয়া আছে একটা অঙ্ক এখানে y টু দি পাওয়ার a প্লাস বি ভাগ 2c বি, y টু দি পাওয়ার b প্লাস সি, y টু দি পাওয়ার 2a, c প্লাস a, y টু দি পাওয়ার 2b। আমরা জানি যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এইটা কাজ করি যে y টু দি পাওয়ার a প্লাস বি, নিচে প্লাস 2c, উপরে হয়ে যাবে -2c, গুণ y টু দি পাওয়ার বি প্লাস সি -2, এখানে +2, এখানে হয়ে গেল -2a, y টু দি পাওয়ার সি প্লাস এ, এখানে ছিল +2b, উপরে হয়ে যাবে -2b। যদি এবার গুণ থাকে তাহলে সব পাওয়ার হয়ে যাবে কি যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা y নিব, সবগুলো পাওয়ার যোগ করে দেব, a প্লাস বি -2c যোগ বি প্লাস সি -2a যোগ সি প্লাস এ -2b। এখানে দেখো প্লাস এ আর এই প্লাস এ প্লাস 2a আর এই -2a কাটা, আবার দেখো প্লাস বি আর এই প্লাস বি প্লাস 2b, আবার এই -2b কাটা, প্লাস সি আর এই প্লাস সি প্লাস 2c আর এই -2c কেটে যায়, তাহলে এখানে হবে y টু দি পাওয়ার 0, যার পাওয়ার 0 তার মান কত হবে? 1 হবে। এটা হচ্ছে উত্তর। এরপর আমরা দেখব 2 নম্বর একটা অঙ্ক আমাদের এখানে বলেছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো। এটা ইকুয়াল টু কত দেখাতে হবে? আমাদের 1 দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে জেড টু দি পাওয়ার এ ভাগ জেড টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি, জেড টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি, বি প্লাস সি মাইনাস এ, জেড টু দি পাওয়ার সি, জেড টু দি পাওয়ার এ, সি প্লাস এ মাইনাস বি। তাহলে ভাগ থাকলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে জেড নিব এ আর বি, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে, এখানে এ প্লাস বি মাইনাস সি থাকবে, গুণ জেড টু দি পাওয়ার ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, বি প্লাস সি মাইনাস এ, এখানে ভাগ আছে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, সি প্লাস এ মাইনাস বি। এখানে এবার গুণ করব আমরা, এ ধারা এই এ কে বি কে সি কে গুণ করবো আমরা, জেড টু দি পাওয়ার এ গুণ এ স্কোয়ার
প্লাস এ বি মাইনাস এসি। এর কাছে বি দিয়ে গুণ করব আমরা, মাইনাস বি গুণ এ মাইনাস এ বি মাইনাস বি গুণ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি গুণ মাইনাস সি প্লাস বিসি গুণ জেড টু দি পাওয়ার এখানে গুণ করলে বি গুণ ভি বি স্কোয়ার বি গুণ সি বিসি বি গুণ মাইনাস এ বি মাইনাস সি গুণ বি মাইনাস বিসি মাইনাস সি গুণ প্লাস সি মাইনাস সি স্কোয়ার মাইনাস সি গুণ মাইনাস এ প্লাস এসি। এরপরে গুণ করবো এটাকে আমরা সি গুণ সি সি স্কোয়ার সি গুণ এ সি গুণ মাইনাস বিসি মাইনাস এ গুণ সি মাইনাস এসি মাইনাস এ গুণ প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ গুণ মাইনাস বি, তাহলে এখানে হবে প্লাস এ বি। তাহলে এখানে দেখো এ বি কেটে যায় প্লাস মাইনাস, তারপর এখানে কাটে আমাদের বিসি এখানে কাটে এসি। যেহেতু সবগুলো এখানে গুণ আকারে আছে, সব পাওয়ার এখানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা জেড নিব, প্রত্যেকটা পাওয়ার যোগ করে দিব। এ স্কোয়ার মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি যোগ এই পাওয়ারগুলো বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি যোগ এই পাওয়ারটা সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, সবগুলো কেটে যাবে। এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি, সব কেটে এখানে হয় জেড টু দি পাওয়ার 0, তার মানে হলো 1। তাই প্রমাণ করতে বলেছিল আমাদের, যে এখানে 1 প্রমাণ করলাম আমরা। এরপর আবার দেখি এখানে 3 নম্বর ম্যাথ। এখানে বলছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। আমাদের এখানে সূচকে আছে, এটাকে আমরা লগে কনভার্ট করব। কিভাবে দেখো, এখানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু লগ, এই যে 2 আছে 2কে আমরা করব লগের ভিত্তি, আর এখানে দিয়ে দেব 64। আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছি গত পর্বগুলোতে, সেখানে আমরা লগ থেকে সূচকে গিয়েছিলাম অর্থাৎ, আর আজকে আসলাম সূচক থেকে লগে। তাহলে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে করতে বলছে আমাদের এখানে। তাহলে এখানে 64, তো আমরা এখানে হচ্ছে আগে উঠাবো লগ, পাওয়ারটাকে আগে দিব, লগ 64 ভাগ লগ 2, তো লগ 2 এটা সমান দিলে আমাদের চলে আসলো কত, 6। তাই উত্তর হলো আমাদের এখানে এক্স এর মান হলো 6। এরপর দেখো পরের যে ম্যাথটা আছে এখানে 2 নাম্বার, এটাকে আগে আমাদের লগে প্রকাশ করতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই 1.2কে করবা লগের ভিত্তি, আর পাওয়ারে দিবা হচ্ছে এখানে 100। এখানে কি করতে হবে, প্রথমে লগের পাওয়ারকে উঠাবা, লগ 100 ভাগ লগের বেস 1.2 সমান, এটা করলে আসছে 25.25 আর 8.5। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু আসবে 25.25 এটা উত্তর এক্স এর মান। এরপর আমরা যাব 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কে বলছে 7x ইকুয়াল টু 5, এটাকে লগে আগে কনভার্ট করি। x ইকুয়াল টু এখানে লগের ভিত্তি হবে এই 7, পাওয়ার হবে 5। তো এখানে সেম কাজ আমরা করব, লগ আগে দিব পাওয়ার 5, তারপরে ভাগ লগের বেস 7 সমান দিলে এখানে আসে 0.83। তো এখানে আমরা এক্স এর মান পেলাম 0.87 আছে, 3 লেখা যায়, এটা হচ্ছে উত্তর। পরে যে ম্যাথটা আছে দেখো, এটাকে আমরা লগে কনভার্ট করি কিভাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু লগ এই 2/3 করলে কত হয়, ভাগ দিয়ে মানটা বসায় বেজে আমাদের 2/3 এখানে বেজ হবে, তা 2/3
3। এটা করলে আছে 0.666, এখানে আমরা 0.67 লিখতে পারি। তাহলে 0.67 পাওয়ার হবে 7। তো আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, আগে দিব লগ 7 ভাগ লগ 0.67 বেস। তাহলে সমান দিলে এখানে আসে -4.8, -4.8 প্রায়, এটা উত্তর এক্স এর মান। আর এরপর আমরা দেখবো এখানে 4 নম্বর একটা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথের আমরা কিছু ম্যাথ আমরা করেছিলাম পর্ব 1-এ এবং পর্ব 2-তে। আমরা আজকে দেখবো সেই একই একটা অঙ্ক দেওয়া আছে এখানে আমাদের অনুশীলনীতে। দেখো ম্যাথটা আছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে ধরি প্রাথমিক মূলধন পি টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল টু 3p। কোশ্চেনে বলা আছে মূলধনের 3 গুণ, তা 3p। আর এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া আছে 10%, 10/100 0.1। আমরা জানি সূত্র a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে এর পরিবর্তে 3p লিখলাম, আর p এর মান p, 1 প্লাস r এর মান 0.1, n থাকলো এই p এবং এই p কাটা। তো এখানে দেখো 3 এখানে থাকবে আমাদের, এখানে 2 না 3 হবে, এখানে টাইপে মিস্টেক হয়েছে। 3 এখানে থাকবে 1 যোগ 0.1, 1.1 হোল টু দি পাওয়ার n। এটা আছে কিসে, সূচকে, এটাকে পাঠাবো আমরা লগে। তো লগে পাঠালে কি করতে হয়, এই 1.1কে লগের ভিত্তি করতে হবে, আর এই 3 করতে হবে লগের পাওয়ার। অর্থাৎ n ইজ ইকুয়াল টু তোমরা লিখতে পারবে হলো লগ 1.1 আর পাওয়ারে পাঠাই দেবা 3। তাই ক্যালকুলেটর ব্যবহার করে করবা। লগ 3 ভাগ লগ 1.1 ভাগ করলে আসবে এখানে কত, 11.53, অর্থাৎ 11.53 বছর পর চক্রবৃদ্ধি মূলধন 3 গুণ হবে। আমরা এই পর্ব 5-এ হচ্ছে আমরা 1 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করলাম। বাকি পর্বে আমরা বাকি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।